ছাত্ররা দাবি করলো আমরা রাষ্ট্রপতি চাই না, একবার ছাত্ররা দাবি করলো আমরা ইসকন নিষিদ্ধ চাই, একবার দাবি করলো অমুককে উপদেষ্টা চাই না, কেমনে উপদেষ্টা হয়ে গেছে জানি না, কোনো কথার ভ্যালু নাই। মানে এখন যারা ছাত্রদের দায়িত্ব পালন করতেছে তাদের কথার কোনো গুরুত্ব নাই, মানে রাষ্ট্রে তাদের স্টেক নাই। আজকের ক্ষমতায় আসার জন্য, এই পট পরিবর্তনের জন্য সাধারণ ছাত্র জনতা, গ্রাম থেকে উঠে আসা সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, তাদের কুরবানি, তাদের জীবন সবচেয়ে বেশি গেছে। যেমন আপনাদের রংপুর বিভাগের আবু সাইদ, তাদের মধ্যে ন্যূনতম দিনের জ্ঞান আছে বলেই রংপুর বিভাগের আবু সাইদের বাবা বলেছে যেন আমার ছেলের কোনো ভাস্কর্য তৈরি না হয়, মূর্তি তৈরি না হয়। এবং আবু সাইদের ফেসবুক পোস্টে গেলে দেখবেন বহু বক্তব্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শেয়ার দেওয়া আছে, এখনো গিয়ে চেক করতে পারেন। এবং আমি আমাদের মাসিক আল ইতেসামের সম্পাদকীয়তেও তুলে ধরেছি নভেম্বর মাসের। তো এই যে হাজার হাজার ছাত্র জনতা, ধর্মপ্রাণ মানুষ জীবন দিল, কিন্তু বর্তমান রাষ্ট্র ক্ষমতায় তাদের কোনো ক্ষমতা দেখতে পান নাই। তাহলে বর্তমান রাষ্ট্র ক্ষমতা কাদের কাছে আছে? এনজিও আলাদের কাছে আছে। এই জন্য কেউ কেউ এই সরকারকে একত্রিত করে নাম দিয়েছে এনজিও গ্রাম সরকার, মানে ব্রাক এনজিও আর গ্রামীণ ব্যাংক, তো এনজিও গ্রাম সরকার। আমি এই সরকারের সমালোচনা করছি না, আপনাকে বুঝাচ্ছি, আপনাকে বুঝতে হবে যে 2000 সাধারণ ছাত্র জনতা প্রাণ দিল, কিন্তু ক্ষমতায় তাদের সিদ্ধান্ত গ্রহণের কোনো জায়গা নাই। তাহলে রাষ্ট্রে স্টেক আছে কাদের? ক্ষমতা কাদের? শক্তিশালী প্রতিষ্ঠান যাদের ছিল। এটা দুনিয়ার অটোমেটিক নিয়ম। যখন ফ্যাসিজম বিদায় নিয়েছে, একটা সরকার চলে গেছে, তখন ওই দেশে যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে শক্তিশালী, ক্ষমতা অটোমেটিক তাদের হাতে চলে যায়। আপনি চাইলেও যাবে, না চাইলেও যাবে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। তো স্বৈরাচার বিদায়ের পর অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে? সেনাবাহিনীর কাছে যাবে। তো এইরকম যাদের মিডিয়া সবচেয়ে শক্তিশালী, প্রথম আলো, ডেইলি স্টার, যারা অর্থনৈতিকভাবে যাদের প্রতিষ্ঠান সবচেয়ে শক্তিশালী, ব্রাক, 12,000 কোটি টাকা বাৎসরিক আয় ব্যয় ব্রাকের। আপনাদের বাংলাদেশের সব মাদ্রাসা মিলে 12,000 কোটি টাকা হবে কিনা আল্লাহ ভালো জানে, বাৎসরিক আয় ব্যয়। তাহলে যে শক্তিশালী প্রতিষ্ঠান যারা থাকে, অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে যায়। তো মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই।